বেতনা ও মরিচচাপ নদী ভরাট হয়ে যাওয়ায় ১ দশকের বেশি সময় ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরার ৫ উপজেলার মানুষ। সংকট নিরসনে এই নদী দুটি খননের পাশাপাশি ৭১টি খালও খননের প্রকল্প হাতে নেওয়া হয়। নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নামের ৫ বছর মেয়াদী প্রকল্পটি শেষ হয় চলতি বছরের জুনে। তবে ৭১টির খালের বেশিরভাগেরই সংযোগ না ঘটিয়ে অর্ধেক খনন করায় দুর্ভোগ কমেনি বলছে এলাকাবাসী। ৬ মাসের মধ্যেই নদী দুটিতে পলি জমে পরিণত হয়েছে খালে। তাই এ খাল তো সম্পূর্ণ কাটা শেষ হয়নি, তাই এ খাল জোয়ার ভাটায় আবার তো বুঝি যাবে। খাল আবার তো পূরণ হয়ে গেছে, তাতে কোনো সরকারের কোটি কোটি টাকা সব নষ্ট হয়ে গেছে। মাঝখানে কাটা হয়েছে, এদিক থেকে জোয়ার ঢোকে, কিন্তু জোয়ার এদিক থেকে আর ওদিক যায় না। স্থানীয় পরিবেশবাদী সংগঠন বলছে, অপরিকল্পিতভাবে খাল নদী খননের কারণে এই প্রকল্প কোনো কাজে আসেনি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ঘের মালিক ও স্থানীয়রা। এই নদী অববাহিকায় যেসব মৎস্য ব্যবসায়ী ছিল, ঘের ব্যবসায়ী ছিল, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ওই নদী মরে যাওয়ার ফলে আবার যে নতুন করে খনন করা হবে সেই ধরনের কোনো উদ্যোগও সরকারের নাই। ফলে যেটি হবে, এই ৪৭৮ কোটি টাকা অ্যাকচুয়ালি জলে গেল যে কথাটি বলে সেটি বাস্তবায়িত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উপকূলীয় এলাকার নদীতে প্রচুর পলি থাকায় খনন প্রকল্পে সুফল পাওয়া কঠিন। সিলটেশন এত বেশি যে আমরা হয়তো কেটে শেষ করলাম, কেটে শেষ করে ২ বছরের ৩ বছরের মধ্যেই আবারও নাব্যতা সংকট হওয়ার চান্স আছে। কারণ আমাদের এদিকে ন্যাচারালি আমাদের বাংলাদেশ তৈরি হলো পলি দিয়ে, আরও এই কোস্টাল রিজিয়নে সবই হলো পলি দিয়ে। তো সেই পলি এত পরিমাণে আসে যে আমরা কেটে ছেড়ে দিলে আবার সাথে সাথে পলি দ্বারা ভরাট শুরু হয়ে যায়। এলাকার জলাবদ্ধতা নিরসনে খননের পাশাপাশি খাল নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।